এবার কি গ্রেফতার হতে পারেন অনুব্রত মণ্ডল? বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি তৃণমূলের অনুব্রত মণ্ডল এবার কি গ্রেফতার হতে পারেন? না, গরু পাচার মামলায় আগে গ্রেফতার হয়েছিলেন, জামিনে মুক্ত আছেন। আর এবার কি মামলা, সেটা তো আপনারা এতদিনে জেনেই গেছেন। ইতিমধ্যেই পুলিশকে কদর্য ভাষায় গালিগালাজ, তার মা বোন তুলে যে কাণ্ড ঘটিয়েছেন, একেবারে ছিছি পড়ে গেছে গোটা রাজ্যে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার বক্তব্য। আমরাও চাইলে আরেকবার শোনাতে পারতাম, কিন্তু বিশ্বাস করুন আমাদের রুচিবোধে আটকেছে সেই কথা বা সেই অডিও আপনাদেরকে আরো একবার শোনানোর। আপনারা এতদিনে নিশ্চয়ই বেশ কয়েকবার শুনে ফেলেছেন। তো সেই অনুব্রত মণ্ডল এবার কি গ্রেফতার হতে পারেন? যদি আরেকটু ঘুরিয়ে প্রশ্নটা করি বা কথাটা বলি আপনাদের, বিজেপি নেতা থেকে বিরোধীরা বলছেন এখনো কেন গ্রেফতার নয় অনুব্রত মণ্ডল, আর কত বড় অপরাধ করলে তাকে গ্রেফতার করা হবে। পুলিশকে হুমকি, অশ্লীল ভাষায় গালিগালাজ, তাকে দেখে নেওয়ার কথা, তার মা বউকে দেখে নেওয়ার কথা, এবং তারপরেও এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল গ্রেফতার নয়। শুধু তাই নয়, পার্টি অফিসে যেতে পারছেন, হাজিরা দিতে পারছেন না। এটা প্রথম দিনের হাজিরার কথা, মানে শুক্রবারের নোটিশে পুলিশের শনিবারে হাজিরা দেওয়ার কথা। শনিবার পার্টি অফিস যেতে পারলেন, আইনজীবীদের পাঠিয়ে দিলেন এসডিপি অফিসে। তিনি যে অসুস্থ, কেন আসতে পারছেন না, তার একটা আইনি খতিয়ান তুলে ধরতে পুলিশের কাছে, কিন্তু তিনি গেলেন না। পুলিশ তাকে আবারও সময় দিয়ে দিল। কোন পুলিশ তাকে সময় দিল? যে পুলিশের মা বউকে নিয়ে কার্যত ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে কোনো ভাষা আনা যায় না মুখে, সেই ভাষাতে একজন তৃণমূল নেতা পুলিশ আধিকারিককে, একজন আইসিকে, বীরভূম থানার আইসিকে কদর্য ভাষায় গালিগালাজ দিচ্ছেন। সেই পুলিশই আবারও সময় দিয়ে দিল অনুব্রত মণ্ডলকে। ঠিক আছে, একটা হাজিরা তো এড়িয়েছেন, তিনি আসতে পারেননি, সাতজন আইনজীবীকে পাঠিয়ে দিয়েছেন। ভাবুন একবার তার ধার এবং ভারটা। তো সেই অনুব্রত মণ্ডলকে প্রথম হাজিরার জন্য তো অবশ্যই এলো না, পুলিশও কোনো ব্যবস্থা নিল না। হ্যাঁ, ঠিক কথা যে তাকে আরেকটু সময় দেওয়া যায়, নিয়ম নীতি অনুযায়ী একটা লিমিট পর্যন্ত দেখা যায়। দ্বিতীয় হাজিরাতেও এলেন না, কিন্তু না, এবার আর ভুল করে পার্টি অফিস গেলেন না। কোথায় গেলেন জানেন? শান্তিনিকেতন মেডিকেল কলেজে। সেখানকার চিকিৎসক, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এবং সেই চিকিৎসক সই করে দিলেন তার 5 দিনের বেড রেস্ট দরকার। ঠিক আছে, 5 দিনের সময় তো পাওয়া গেল। আচ্ছা, 5 দিনে কি অনুব্রত মণ্ডল জল মাপবেন? মানে জল মাপতে চাইছেন, আইনি পরামর্শ নিচ্ছেন কি হলে কি হবে? কারণ একটা কেসে তো তিনি জামিনে মুক্ত রয়েছেন, এবার আরো একটা কেস। আর সেই কেস বলতে গিয়ে আপনাদেরকে বলতে হচ্ছে চারটে ধারায় মামলা হয়েছে তার এগেনস্টে, চারটে ধারায়, এবং সব কটি জামিন অযোগ্য ধারা। হ্যাঁ, সব কটি, যে 4টি ধারায় মামলা রুজু হয়েছে তার এগেনস্টে, চারটি ধারায় জামিন অযোগ্য ধারা। তারপরেও তাকে গ্রেফতার করা হচ্ছে না, সেকেন্ড টাইম হাজিরা এড়ানোর পরেও। কাকে গালিগালাজ দিচ্ছেন? একজন সরকারি পুলিশ আধিকারিককে। আচ্ছা, সরকার আর দল আর পুলিশ সব কি মিলেমিশে একাকার হয়ে গেল? শৃঙ্খলা রক্ষা কমিটি বা কোথায় গেল? হুমায়ুন কবির তো মুখ থেকে কথা শেষ করেন না, শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকজের লেটার ধরিয়ে দেন তিনি দলবিরোধী মন্তব্য করেন বলে। আর যে পুলিশের মা বউ তুলে তাকে দেখে নেওয়ার কথা বললেন, তিনি শুধু দলের নেতা বলে কি শৃঙ্খলা রক্ষা কমিটি কিছু করছে না? টিএমসিপি নেতা এই বীরভূমে দাঁড়িয়ে যখন ফেসবুক লাইভ করে এই পুলিশ আধিকারিককে আবারও যে ক্ষমতা থাকলে বেরিয়ে এসে মামলা করে দেখা, এরকম আরো অনেক কিছু বললো, যে অনুব্রত মণ্ডলের মতো ভালো নেতা হয় না, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিল টিএমসিপি। তো যুব সংগঠন, ছাত্র সংগঠন, ছোটরা যেটা করে দেখাতে পারলো, বড়রা কোথায়? মানে তৃণমূলের যে মেন স্ট্রিমের রাজনীতিকরা, তারা কোথায়? শৃঙ্খলা রক্ষা কমিটি কোথায়? পুলিশ গ্রেপ্তার করবে না, কমিটি কোনো ব্যবস্থা নেবে না, কেন বলুন তো? অনুব্রত মণ্ডলের করিশ্মাটা কি? গরু পাচার মামলায় তিহার জেলে জেল খাটছেন, বেআইনি সম্পত্তি, তার কোনো হদিশ নেই, তার কোনো লেনদেনের সীমা পরিসীমা নেই, তখনও তিনি বীরভূম জেলার সভাপতি, তখনও। আর তারপর বেরিয়ে আসার পরে, হ্যাঁ, এরপর ব্যাপারটা একটু জলটা ঘোলা হচ্ছে দেখে আর কোর কমিটি তৈরি করা হয়ে গেল, যাক সেটা দলের ব্যাপার। কিন্তু
পুলিশকে, যে পুলিশ নিরাপত্তার দায়িত্বে, যে পুলিশ মন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পুলিশকে, তার মা বউকে এই ধরনের কদর্য ভাষা, প্রথমে আবার কেউ কেউ বলছিলেন কোন কোন তৃণমূল নেতা ও তো এআই এআই, যাকে সেটা খারিজ হয়ে গেছে যখন অনুব্রত মণ্ডল নিজেই কথা স্বীকার করে নিয়েছেন। প্রথমে বলছিলেন ওটা আমার ভয়েসই নয়, তারপর চাপে পড়ে গিয়ে স্বীকার করলেন মাথা গরম ছিল বলে ফেলেছি, কিন্তু ওই আইসি মোটেও ভালো নয়, তার এগেনস্টেও প্রচুর অভিযোগ রয়েছে, সেজন্য তাকে শিক্ষা দিতে গিয়ে এরকম বলে ফেলেছি মাথা গরমে। তো তিনি তো স্বীকার করলেন, ব্যাস স্বীকার করলেন মানে হয়ে গেছে। মানে পুলিশ মানে কি দলের ক্যাডার, যে চলো দলে আমরা, আমি ওকে বললাম ও আমাকে বললো, চলো পার্টি অফিসের ভিতরে হয়ে গেল। তার মানে কি যেটা বারবার বিরোধীরা বলে আসে যে পুলিশ এখানে দলদাসের কাজ করছে, এই রাজ্যে দলদাস হয়ে গেছে, আরে পুলিশের তো বিদ্রোহ করা উচিত। এই ধরনের গালিগালাজ, এই ধরনের কথা, পুলিশের প্রতি মানুষের আর কোনো আস্থা ভরসা তো অনেক আগেই চলে গেছে, ছেড়ে দিন। আর কোনো সম্মানটুকু থাকবে যদি ব্যবস্থা না নেওয়া হয়? 4টি জামিন অযোগ্য ধারার কথা বলছিলাম না আপনাদেরকে, শুনবেন? 4টি জামিন অযোগ্য ধারা, যার মধ্যে যৌন হেনস্থার ধারাও যোগ করা হয়েছে। ভাবুন কাণ্ডটা। 75 নম্বর ধারা, ভারতীয় ন্যায় সংহিতার 75 নম্বর ধারা, যেখানে যৌন হেনস্থা। 132 নম্বর ধারা, সেটা কি বলছে? সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া। 224 নম্বর ধারা, সরকারি কর্মীকে হুমকি। শুনেছেন তো অডিওটা? একেবারে হুমকি শুধু না, গালিগালাজ দিয়ে কি নোংরা ভাষা তার মুখে। 351 নম্বর ধারা, হুমকির অভিযোগ। তো এই 4টি ধারায় আইনজ্ঞরা বলছেন জামিন অযোগ্য ধারা। একবার ছেড়ে দিয়ে দুবার হাজিরা দিলেন না, ভর্তি হয়ে গেলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজে ডাক্তারের আন্ডারে। এবার আসি শান্তিনিকেতন মেডিকেল কলেজ কার জানেন? আপনাদেরকে বলে রাখি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ মলয়পীঠ। আমরা বলছি না কে জড়িত কে জড়িত নয়, হয়তো তার শারীরিক অবস্থা সত্যি খারাপ। মলয়পীঠ আবার পরিচিত হচ্ছেন এলাকায় অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে। আমি কিন্তু দুয়ে দুয়ে 4 করছি না, আপনারা করলে করতে পারেন। তো বন্ধু বা ঘনিষ্ঠ সেই মলয়পীঠের শান্তিনিকেতন মেডিকেল কলেজে গিয়ে ডাক্তারকে দেখালেন। সেই ডাক্তার খসখস করে 4-10 পাতা লিখে দিয়ে বলে দিলেন 5 দিনের তার বেড রেস্ট দরকার। ব্যাস হয়ে গেল, অন্তত 5 দিন তো সময় পাওয়া গেল। আরে শারীরিক অসুস্থতা না। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিল পাচ্ছেন? একদম। যখনই বারে বারে শিক্ষক নিয়োগ দুর্নীতি, খাটের তলার টাকা ইস্যু এসব হচ্ছে, তখনই তলব হলেই এসএসকেএম এর উডবান ওয়ার্ড। না, এখানে এসএসকেএম এর উডবান ওয়ার্ড মানে তিনি বীরভূম থেকে আবার এতটা আসবেন? মলয়পীঠের শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো আছে, ওখানে গিয়ে ঢুকে পড়েছেন। তো সেই মলয়পীঠের শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডাক্তার তিনি সই করে দিলেন, তিনি বেড রেস্টে চলে গেলেন। মানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেকেই এখানে মিল পাচ্ছেন। হাজিরা খবর এলেই, হাজিরা দিতে বললেই অসুস্থ। তিনি প্রথম হাজিরাতে সেই দিন পার্টি অফিসে যেতে পারলেন, 7 জন আইনজীবীকে এসডিপি অফিসে পাঠাতে পারলেন, হাজিরা দিতে পারলেন। আচ্ছা কেন, কোন শক্তি কাজ করছে? সেই শক্তি ভেঙে দিয়ে এবার কি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা উচিত? এবার কি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবে, নাকি যে শক্তি আগে ছিল সেই দাপট এখনো রয়েছে? কারণ প্রথম হাজিরার দিন তো আমরা দেখলাম একেবারে বুক ফুলিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি, পার্টি অফিসে এলেন গেলেন কিন্তু হাজিরা দিতে পারলেন না। তো সেই অনুব্রত মণ্ডল জল মেপে এবার কি তিনি কোর্ট অব্দি পৌঁছে যাবেন আগাম জামিনের আবেদন করতে? যেহেতু এগুলো জামিন অযোগ্য ধারা, তা ধোপে টিকবে কিনা আমাদের ঠিক এই আইনের পরিভাষাটা জানা নেই। অনেকে বলছেন কোর্টে যেতে পারেন, কিন্তু সেখানে গেলেও কি শেষ রক্ষা হবে? কেন অনুব্রত মণ্ডলকে এত ছাড়? পুলিশ প্রশাসন সরকার এক, কিন্তু পুলিশ আর দল তো এক না। 2 নেতার মধ্যে ঝামেলা যদি হতো নিজেরা মিটিয়ে ফেলতেন, আলাদা বিষয়। কিন্তু পুলিশকে বলবে আর পুলিশ কোনো ব্যবস্থা করবে না, সরকার কোনো ব্যবস্থা করবে না, পুলিশ মন্ত্রীর কোনো পদক্ষেপ থাকবে না, কেন বলুন তো? নিত্যানন্দ চট্টোপাধ্যায় নামটা অনেকেই জানেন, তিনিও রাজনীতিতে ছিলেন। কিছুদিন পর, এই ঘটনার পর তিনি চলে গেছেন বিজেপিতে। কি করবেন আর? কি হয়েছিল তার সঙ্গে? টাকা লেনদেন, না কোনো বৈধ অবৈধ বলছি না, তিনি হয়তো ধার নিয়েছিলেন বা কোনো কারণে নিয়েছিলেন, পেতেন, সেটা অনেকদিন না ফেরত পাওয়াতে নিত্যানন্দ চট্টোপাধ্যায়
মাথা গরম করে অনুব্রত মণ্ডলকে কিছু বলেছিলেন, সেটা রেকর্ড করে পুলিশের কাছে অভিযোগ করে 1 ঘন্টার মধ্যে, সূত্র যা বলছে, আমরা জানি না পুরো বিষয়টা ঠিক কিনা, তবে সূত্র বলছে 1 ঘন্টার মধ্যে, হ্যাঁ সূত্র বলছে 1 ঘন্টার মধ্যে সেই নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। ভাবুন কাণ্ডটা একবার। অনুব্রত মণ্ডলকে টাকা লেনদেনে অভিযোগ করলে, হুমকি দিলে, ফোনে মাথা গরম করে কথা বললে 1 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। অনুব্রত মণ্ডল বোলপুর থানার, বীরভূম থানার আইসি কে মা বউ তুলে নোংরা কথা বললে, হুমকি দিলে তাকে গ্রেফতার করতে তো সময় লাগবে ভাই, কারণ তার তো আবার মাথায় অক্সিজেনটা কম যায় না, অসুস্থ হয়ে পড়ে, এখন অসুস্থ হয়ে পড়েছেন। আমরা জানি না পুলিশের প্রতি মানুষের সম্মান, সাধারণ মানুষের যে একটা নিরাপত্তার দায়িত্বে থাকা একটা ডিপার্টমেন্ট, সত্যি কি মানুষ আর পুলিশকে ভরসা করছে? আপনারা কিভাবে দেখছেন? কেন অনুব্রত মণ্ডল এখনো গ্রেপ্তার নয়? এবার কি গ্রেপ্তার হতে পারে অনুব্রত মণ্ডল? দলের ভাবমূর্তি সঠিক রাখতে অন্তত একটার পর একটা ইস্যু করা হচ্ছে। আবার দাঁড়ান দাঁড়ান, স্কিপ করে যাবেন না। কেউ কেউ আবার বলছেন ওই যে 26,000 চাকরি বাতিল, ওই যে রাজ্যের বিরুদ্ধে একেবারে এত বড় একটা শিক্ষক মহল খেপে উঠেছে, কারণ পেটে টান পড়েছে এতদিনে, তো সেই ইস্যু ঘোরাতেই নাকি অনুব্রত মণ্ডলকে এত বড় ইস্যু করে দেওয়া হলো। এই সবটাই নাকি একটা স্ক্রিপ্টেড, অনেকেই অভিযোগ করছেন, সত্যি মিথ্যা আমরা জানি না। আপনারা কি সেটা জানেন বা কেউ শুনেছেন বা কেউ মতামত দেবেন? চাকরি হারা ইস্যু, 26,000 চাকরি বাতিল ইস্যু ঘোরাতেই অনুব্রত মণ্ডলের ইস্যুটা এত বড় করা হলো, কারণ ওই ফোন ট্যাপিং, ওটাকে ভাইরাল করা, এটা সবটাই নাকি স্ক্রিপ্টেড। তাহলে অনুব্রত মণ্ডলকে বালিকা বকরা করে অন্তত ওই ইস্যুটা ধামাচাপা দেওয়া যাবে কিছুদিনের জন্য। তারপর তো 31শে ডিসেম্বর চলে এলেই মোটামুটি হয়ে গেল। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি, ভালো লাগছে। নেগেটিভ পজিটিভ যেটা ইচ্ছে হয়। অনুব্রত মণ্ডলকে কি গ্রেফতার করা উচিত? আর যদি নয়, মানে এখনো হচ্ছে না গ্রেফতার, এখনো অবধি এই ভিডিওটা করার আগে অবধি যখন হচ্ছে না গ্রেফতার, তো কেন, কোন ক্ষমতা বলে? আর নাকি এই স্ক্রিপ্টেড রাজনীতি, মানে ওই যে 26,000 চাকরি বাতিল, ওই বিষয়টাকে, ওই হট টপিকটাকে চাপা দিতে গিয়ে অনুব্রতকে বালিকা বকরা করা হচ্ছে, পুরোটাই স্ক্রিপ্টেড। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন।